সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা থোরাসিক ভার্টিব্রা নিয়ে একটু পড়বো। এখন থোরাসিক ভার্টিব্রা নিয়ে পড়ার আগে ধরো তুমি ভাইবা টেবিলে গেলা, তখন তো অনেক নোটস থাকবে। তোমাকে বললো যে থোরাসিক ভার্টিব্রাটা উঠাও, তখন তো তোমার থোরাসিক ভার্টিব্রা সবগুলোর মধ্যে থেকে ওইটা চিনতে হবে, তাই না? তো কিভাবে চিনবা এটা নিয়ে আমরা একটু ফার্স্টে আলোচনা করব। এরপর আমরা থোরাসিক ভার্টিব্রা নিয়ে যতটুক দরকার ততটুক করবো। হ্যাঁ, আচ্ছা, তোমাদের মধ্যে আমাকে বলো কেউ এটা কোন ভার্টিব্রা দেখতে পাচ্ছ? এটা কোন vertebra? আপু এটা ফার্স্ট ভার্টিব্রা, সার্ভাইকাল সার্ভাইকাল ফার্স্ট, অ্যাটলাস Cervical Atlas. first. এই তো ভেরি গুড, অ্যাটলাস। আচ্ছা, এটা কোন ভার্টিব্রা? Axis. এটা আপু সেকেন্ড এক্সিস, অ্যাক্সিস অফ সার্ভাইকাল টু এক্সিস। thoracic vertebra. thoracic vertebra ওকে, এন্ড এটা এটা লাম্বার Lumbar. Lumbar vertebra. তাহলে তোমরা আগে থেকেই চিনো, ভালো ব্যাপার। আমি তাও একটু বলে দিই তোমাদেরকে। এটা হচ্ছে সার্ভিক্যাল 1 এক্সিস, এটা অ্যাটলাস, এটা থোরাসিক, এটা লাম্বার। এখন তোমাদেরকে ধরো থোরাসিক ভার্টিব্রাটা উঠাইলো, তুমি ওটা উঠাইলা। হ্যাঁ, উঠানোর পর তোমাকে জিজ্ঞেস করলো তুমি যে এটা থোরাসিক ভার্টিব্রা কেমনে বুঝলা, কোশ্চেন করছে, তোমাকে অ্যান্সার দিতে হবে না? এইটার জন্য আমার এই ভার্টিব্রা গুলোর বেসিক ডিফারেন্সটা জানতে হবে। ফার্স্টে আমরা একটু দেখি। আমরা তো জানি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্টিব্রার বডি, এটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ। তো এখন আমরা দেখতেছি কি এখানে সবচেয়ে বড় ভার্টিব্রাল বডি কোনটা বলো তো? Lumbar vertebra. লাম্বার ভার্টিব্রা, একটা তো এইটার কিন্তু অনেক বড় একটা বডি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা ম্যাসিভ, লার্জার, এন্ড এটা কি শেপ? Kidney shape. কিডনি শেপ হ্যাঁ, ভেরি গুড, কিডনি শেপ, যেটা আমরা ইন্টারে বৃক্ক করে আসছিলাম। আচ্ছা, তারপর দেখো এই যে এটা 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 থেকে একটু ছোট না ভার্টিব্রাল বডিটা? জি আপু, জি আপু তাহলে এটা হচ্ছে একটু ছোট এটার তুলনায়। Heart shape. এটা কোন শেপ? ভেরি Heart গুড, shape. হার্ট শেপ আমরা মাঝে মধ্যে পড়ার সময় এটা এইভাবে আঙ্গুলে দিয়ে বসে থাকতাম, মজা লাগতো। আচ্ছা, যাই হোক, এখন এইটা এটা হচ্ছে কি বলো? এক্সিস, হ্যাঁ, এক্সিস। এখন এক্সিস এর মধ্যে আমরা কি বডি দেখতে পাচ্ছি? জি না আপু, আপু একটু করে আছে এই যে এই না জায়গা, আপু, অনেক স্মলার। এই যে এখানে দেখতে পাচ্ছো? জি আপু দেখা আপু যায় দেখা যাচ্ছে। কিন্তু এই যে অ্যাটলাসের ক্ষেত্রে, সার্ভিক্যাল 1 এর ক্ষেত্রে এটা কোনো বডি বডি নাই, নাই। কিন্তু সার্ভিক্যাল 2 এর ক্ষেত্রে অনেক ছোট করে আমরা এই জায়গাটাকে বডি বললেও বলতে পারি, এই যে ইভেন স্মলার। এখন এই যে এটার বডি গেছে কোথায়? এটার বডিটা আসলে নিচের দিকে ফর্ম হতে গিয়ে এখানে ওডন্টয়েড প্রসেস হিসেবে সার্ভিক্যাল 2 তে চলে আসছে, মানে এক্সিসে চলে আসছে। তাহলে আমরা এখানে একটা ডিফারেন্স পাইলাম, সেটা হচ্ছে বডি দেখে আমরা বুঝতে পারবো কোনটা কোন বডি। এরপর দেখো স্পাইনাস প্রসেস যদি দেখি, লাম্বার ভার্টিব্রাতে আমরা কি দেখতেছি? এটা অনেক শর্ট একটা স্পাইনাস প্রসেস তো চিনো। আচ্ছা, আমি একটা কাজ করি, আগে জিনিসগুলো বলে দিই। এটা হচ্ছে ভার্টিব্রাল বডি, এটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ, সরি, এটা হচ্ছে ভার্টিব্রাল বডি, এটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ। এখানের মধ্যে এই দুই পাশে যে দুইটা চলে গেছে না টানার মতো, এটা হচ্ছে তোমার কি বলো? এটা ট্রান্সভার্স কি বলো? ট্রান্সভার্স ট্রান্সভার্স প্রসেস। প্রসেস ট্রান্সভার্স হ্যাঁ, প্রসেস, এটা কি? Spinous নিচের দিকে process. চলে গেছে স্পাইনাস না? প্রসেস। আচ্ছা, ভেরি গুড। এরপর এটা কি? এই যে এই জায়গায় একটা এরকম করে ফ্যাসেটের মতো আর্টিকুলার প্রসেস সুপিরিয়র আর্টিকুলার ফেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস, articular facet। এরপর এখানে এটা কি? ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। Inferior articular প্রসেস তাহলে আমরা দেখতে পাচ্ছি ভার্টিব্রাল আর্চের মধ্যে আমরা কি কি পেলাম? আমরা ট্রান্সভার্স প্রসেস পাইছি, স্পাইনাস প্রসেস পাইছি, সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট দেখলাম, ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেট দেখলাম। রাইট, এখন আমরা এটা হচ্ছে ভার্টিব্রাল বডি, এটা তো আমরা আগে থেকেই জানি। এখানে একটা সুপিরিয়র সারফেস আছে, ইনফেরিয়র সারফেস আছে, এটা হচ্ছে এরকম কার্ভ শেপ করে, ইউনিফর্মলি কার্ভ। এরপর দেখো এই যে ভার্টিব্রাল বডি আর ভার্টিব্রাল আর্চের মাঝখানে এই জায়গাটা, এই জিনিসটা, এটা কি বলতো? পেডিকল। পেডিকল হ্যাঁ, এটা হচ্ছে পেডিকল। আচ্ছা, এরপর দেখো স্পাইনাস প্রসেসের এখানে এই যে এখানে এটা কি ফর্ম করলো? এটাকে আমরা কি বলি? ল্যামিনা লেমিনা। এই তো ভেরি গুড। তাহলে এটা হলো পেডিকল আর এটা হলো ল্যামিনা। তার মানে আমরা দেখতে পাচ্ছি পেডিকল আর ল্যামিনার জাংশনে, পেডিকল আর ল্যামিনার জাংশনের মধ্যে থেকে ট্রান্সভার্স প্রসেসটা ট্রান্সভার্স প্রসেস। আসছে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা সবগুলোর তো ফিচার জেনে গেলাম, তাই না? এখানে একটা স্পেশাল জিনিস আছে, এটা হচ্ছে ওডন্টয়েড প্রসেস, দেখলেই বুঝে যাবে এটা কি। এটা হচ্ছে এক্সিস। আর এটা যে দেখো কিচ্ছু নাই, জাস্ট একদম রিং এর মতো, পরে ফেলবা সুন্দর মতো, রিং এর মতো। এটা কি? অ্যাটলাস। একদম আলাদা করে চেনা যায় এটা। আচ্ছা, তাহলে দেখো আমরা বডি নিয়ে আমরা ডিফারেন্সটা বুঝলাম।
আমরা হচ্ছে বডিতে ডিফারেন্সটা বুঝছি, আমরা স্পাইনাস প্রসেস দিয়ে ডিফারেন্সটা বুঝলাম। এখন দেখো একটু ট্রান্সভার্স প্রসেসটা দেখি। এটা ট্রান্সভার্স প্রসেসটা কি রকম বলো তো? বাইফিড আপু। বাই না না, আমরা ট্রান্সভার্স প্রসেস নিয়ে কথা বলতেছি, আমরা Kidney স্পাইনাস প্রসেস না না। আচ্ছা আমি বলি, শুনো। এই দেখো, এটা ট্রান্সভার্স প্রসেস, তো এটা হচ্ছে থিন আর ট্যাপার, এটাকে দেখো একটু পাতলা করে। তোমরা যেটা বাইফিড বলতেছো এটা হচ্ছে স্পাইনাস প্রসেসের ক্ষেত্রে, বুঝছো? আচ্ছা দেখো, এটা ট্রান্সভার্স প্রসেস, এটা থিন আর ট্যাপার। এখন এখানে আসো থোরাসিকের মধ্যে। থোরাসিকের মধ্যে একটা স্পেশাল জিনিস আছে। থোরাসিকের ট্রান্সভার্স প্রসেস যেটা, সবসময় কিন্তু অ্যানাটমিক্যাল পজিশন রাইট ভাবে ধরবা। থোরাসিকের ট্রান্সভার্স প্রসেস যেটা, এখানে আমরা একটা ফ্যাসেট পাবো। এই দেখো, ট্রান্সভার্স প্রসেসে একটা ফ্যাসেট থাকবে। তোমরা কি বোনস হাতে নিয়ে পড়তেছো নাকি আমরা দেখতেছো? বোনস হাতে নিয়ে জি পড়লে আপু, বোনস হাতে জি নিচ্ছি। ভালো হবে। হ্যাঁ দেখো, ট্রান্সভার্স প্রসেসের ক্ষেত্রে কিন্তু ফ্যাসেট থাকবে কোথায়? থোরাসিক ভার্টিব্রার মধ্যে। আবার থোরাসিক ভার্টিব্রাতে আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এই যে বডি দেখলে না, বডি দেখো সুপিরিয়র বর্ডারের এখানেও কিন্তু কিছু বডিতেই কোস্টাল ফ্যাসেট আছে, দেখতেছো? বডিতেও কিন্তু কোস্টাল ফ্যাসেট আছে। তাহলে এই স্পেশাল জিনিসগুলো দেখে আমরা বুঝবো না এটা আমরা থোরাসিক ভার্টিব্রা করছি। ট্রান্সভার্স প্রসেসেও ফ্যাসেট থাকবে, আবার তোমার এই যে বডি আছে না, বডির এখানে আর এখানে ফ্যাসেট থাকবে, কোস্টাল ফ্যাসেট থাকবে। এখন একটা ব্যাপার হচ্ছে, ট্রান্সভার্স প্রসেসে ফ্যাসেট থাকে তা ঠিক, বাট থোরাসিক ভার্টিব্রা 11 আর 12 এর ক্ষেত্রে কিন্তু ট্রান্সভার্স প্রসেসে ফ্যাসেট থাকবে না। আচ্ছা তাহলে আমরা কি কি দিয়ে ডিফারেন্স বুঝবো? আমরা বডি দিয়ে শিখলাম, আমরা স্পাইনাস প্রসেস দিয়ে আলাদা করতে পারবো, ট্রান্সভার্স প্রসেস দিয়ে আলাদা করতে পারবো। স্পাইনাস প্রসেসটা একটু বলে দিই। স্পাইনাস প্রসেসের মধ্যে এই যে যেটা নিচের দিকে যেটা চলে যাচ্ছে, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস, এই যে থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে আমরা কি দেখতেছি? লং, যথেষ্ট লম্বা, কিন্তু এটার স্পাইনাস প্রসেস দেখো আর এটার স্পাইনাস প্রসেস দেখো, দেখতেছো? এটা 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 হচ্ছে স্পাইনাস প্রসেস, আর এখানে এটার স্পাইনাস প্রসেস। এটা যথেষ্ট লং, থোরাসিকের ক্ষেত্রে যথেষ্ট লং, যথেষ্ট শার্প, আর এটা ইনফেরিয়রলি, তো কোন দিকে যাচ্ছে? ইনফেরিয়রলি ডিরেক্টেড। আর এখানে লাম্বারের ক্ষেত্রে আমরা যদি স্পাইনাস প্রসেসটা দেখি, এটা বাইফিট থাকতে পারে, যেটা তোমরা ভুলে ট্রান্সভার্সের ক্ষেত্রে কয়েকজন বলে দিছো। এখানে স্পাইনাস প্রসেসটা বাইফিট থাকতে পারে, সবগুলা বাইফিট থাকবে না, আবার ওই 7 নাম্বারটা হচ্ছে বাইফিট থাকে না। আচ্ছা, তারপরে এখানে স্পাইনাস প্রসেসটা যথেষ্ট লং থাকবে, থিন থাকবে, আর নিচের দিকে থাকবে। বুঝতে শুনতেছো আমার কথা? জি আপু। জি আপু। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে লাম্বার ভার্টিব্রার মধ্যে স্পাইনাস প্রসেসটা শর্ট থাকবে, ব্লান্ট থাকবে। থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে হচ্ছে লং থাকবে, শার্প থাকবে, আর বাইফিট থাকবে সার্ভিক্যালের ক্ষেত্রে। বাইফিট কোনগুলোর ক্ষেত্রে থাকবে? এখানে বোঝা যাচ্ছে না এগুলা, এই যে এগুলা এখানে বাইফিট থাকবে। এই যে এটা একটু বোঝা যাচ্ছে, এই যে স্পাইনাস প্রসেসের মধ্যে এখানে বাইফিট থাকবে, বুঝতেছো? সার্ভিক্যালের ক্ষেত্রে বাইফিট থাকবে। আচ্ছা তাহলে আমরা কি ডিফারেন্স করতে পারবো না এখন? জি আপু। আমি বোধহয় ভুলে লাম্বারের স্পাইনাস প্রসেসটা বাইফিট বলে ফেলছিলাম না, এটা হচ্ছে বাইফিট হবে সার্ভিক্যালের। আচ্ছা, এরপর দেখো ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেনটা তোমরা বলবা, এটা তোমরা জানো, এটা থাকে, এটা ছিল। এখানে যে লাম্বার প্রসেসের ভার্টিব্রাল ফোরামেন কি, এই যে দেখো ভার্টিব্রাল ফোরামেন ফর্ম করছে, বডি আর ভার্টিব্রাল আর্চ যে জায়গায় এসে অ্যাটাচড হয়েছে, এখানে এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন ফর্ম। এটা কি শেপ দেখো তো, এটা বলো, দেখে বলো এটা কি শেপ? ট্রায়াঙ্গুলার, হ্যাঁ ভেরি গুড, ট্রায়াঙ্গুলার শেপ। এরপরে এটা বলো, এটা কি শেপ? রাউন্ড, এটা রাউন্ড শেপ। স্মল হ্যাঁ, এন্ড সার্কুলার। সার্কুলার এটা সার্কুলার। আচ্ছা সেমি। আচ্ছা তারপরে হচ্ছে এই যে এটাও কাইন্ড অফ ট্রায়াঙ্গুলার শেপ। তাহলে আমরা বলতে পারি যে এখানে লাম্বার আর সার্ভিক্যালের ভার্টিব্রাল ফোরামেনটা হবে ট্রায়াঙ্গুলার শেপ, আর এটা ক্ষেত্রে হবে সার্কুলার। আচ্ছা এইসব জিনিস দিয়ে আমরা এই ভার্টিব্রা গুলোকে বেসিকলি আমরা ডিফারেন্স করতে পারবো। আচ্ছা গেল। তারপরে হচ্ছে একটু বলো তো, এখানে যে ফোরামেনটার কথা বললাম, এই ফোরামেন দিয়ে কি যায়, কি পাস হবে? আপু স্পাইনাল Spinal কর্ড cord. এন্ড মেনিনজেস। and some blood vessel. স্পাইনাল কর্ড এন্ড অ্যাসোসিয়েটেড মেনিনজেস পাস এন্ড হবে। ব্লাড ভেসেলস। আচ্ছা বলতো, এই যে থোরাসিক ভার্টিব্রা হচ্ছে কি কি মুভমেন্ট করতে পারে, কেউ কি জানো? থোরাসিক ভার্টিব্রার রিজনে কি কি মুভমেন্ট হইতে পারে? আচ্ছা আমি বলি, Flexion, rotation, extension এগুলা কি আপু? করেছি কিন্তু ভার্টিব্রাল মুভমেন্ট তো শোনো আমি বলতেছি, শোনো। থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে রোটেশন সম্ভব, আর ল্যাটারাল ফ্লেকশনটা পসিবল, বাট এটা লিমিটেড বাই রিবস।
এই যে কথাটা বলছে এটা ফুল ক্লাস করার পরে বুঝবা যে এটা কেন রোটেশন পসিবল আর ল্যাটারাল ফ্লেকশনটা কেন লিমিটেড। আবার সার্ভিক্যালের ক্ষেত্রে সার্ভিক্যাল কিন্তু গ্রেটেস্ট রেঞ্জ অফ মুভমেন্ট। এটা তুমি দেখো তোমার কাঁধটা নেকটা তুমি যেদিকে অনেক ঘুরাইতে পারবা, কিন্তু কিন্তু তুমি থোরাসিক ভার্টিব্রার যে জায়গাটা আছে মানে থোরাসিক ভার্টিব্রা গুলো তো সার্ভিক্যালের পরে থাকে, ওই জায়গাটা কিন্তু তুমি এত এত বেশি মুভমেন্ট করতে পারবা না। যদি সার্ভিক্যাল ভার্টিব্রা হয় তাহলে তুমি ফ্লেকশন করতে পারবে। শুনতেছো তো? আপু এখন শোনা যাচ্ছে, একটু আগে শোনা যাচ্ছিল না। হ্যাঁ সরি, আমার একটা ফোন আসছিল, আমি কেটে দিচ্ছি। আচ্ছা দেখো, সার্ভিক্যাল ভার্টিব্রার ক্ষেত্রে ফ্লেকশন, এক্সটেনশন, ল্যাটারাল ফ্লেকশন, রোটেশন এগুলা পসিবল। তার মানে তোমরা মনে রাখবা সবচেয়ে বেশি মুভমেন্ট হচ্ছে সার্ভিক্যাল ভার্টিব্রার ক্ষেত্রে হয়, তারপর সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে হয়। থোরাসিকের ক্ষেত্রে শুধু রোটেশনটা পসিবল আর ল্যাটারাল ফ্লেকশনটা পসিবল বাট লিমিটেড বাই রিস্ক। আচ্ছা এখন এই জিনিসগুলো আমরা পড়লাম, কেন রোটেশন পসিবল এটা আমরা একটু যখন থোরাসিক ভার্টিব্রা নিয়ে ডিটেলস করবো তখন জানবো। তাহলে এখন আমরা কি এই ভার্টিব্রা গুলোর মধ্য থেকে আলাদা করতে পারবো ভার্টিব্রা গুলোকে? অনেকগুলো ভার্টিব্রা দিয়ে দিল, ধরো এগুলো সব দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, তখন বলতে পারবা এটা থোরাসিক ভার্টিব্রা? জি আপু বলতে পারবো। আচ্ছা ভেরি গুড। এখন তাহলে আমরা যেহেতু আজকে ক্লাস হচ্ছে থোরাসিক ভার্টিব্রা নিয়ে, আমরা এখন থোরাসিক ভার্টিব্রা করবো সব বাদ, আসো থোরাসিক ভার্টিব্রাতে। আচ্ছা এখন আমরা তো থোরাসিক ভার্টিব্রার মোটামুটি সরি আমি বারবার ভুল ধরতেছি, এভাবে যদি ভুল টুল ধরো না জাস্ট ফেল করাই দিবে। হ্যাঁ থোরাসিক ভার্টিব্রাতে দেখতেছো এখন জি আমরা আপু দেখা যায়। আচ্ছা থোরাসিক ভার্টিব্রা কয়টা আছে বলো তো? 12। আচ্ছা আমাদের ওই ইন্টারের সময় আমি এইভাবে মনে রাখতাম সাথোলাসেক, ফো দিয়ে থোরাসিক, ফো দিয়ে 12, এইভাবে করে আমি মনে রাখতাম যখন আমি ইন্টারে ছিলাম। আচ্ছা এখন তাহলে বলো যে থোরাসিক ভার্টিব্রা তো 12টা আছে, টিপিক্যাল কোনগুলা এটিপিক্যাল কোনগুলা বলো তো? 2 আপু থেকে 8। টিপিক্যাল হচ্ছে 2 to 8 and atypical হচ্ছে ফার্স্ট 9 10 11 and 12। ওকে তাহলে টিপিক্যাল হচ্ছে 2 to 8 আর টিপিক্যাল হচ্ছে 1 9 10 11 12। যারা যারা অ্যান্সার দিচ্ছ সবাইকে অনেক থ্যাঙ্কস। তোমরা অ্যান্সার দিলে আমি একটু কি বলবো আমার নার্ভাসনেস একটু কমে। আচ্ছা এখন এইগুলাকে টিপিক্যাল ভার্টিব্রা কেন বলতেছে? 2 to 8 কেন টিপিক্যাল? আপু because they bear some common features। এই তো ভেরি গুড, যদি কমন ফিচার্স থাকে তাহলে ওগুলা টিপিক্যাল, আর যদি কিছু আনকমন জিনিস থাকে তাহলে সেগুলো আমরা এটিপিক্যাল বলবো। এখন আমরা টিপিক্যাল ভার্টিব্রাটা নিয়ে একটু পড়বো, এরপর আমরা এটিপিক্যাল নিয়ে একটু শর্টলি বলে দিব কেন কোনটা এটিপিক্যাল কেন হচ্ছে। আমরা আসো আমরা এখন পড়তেছি থোরাসিক ভার্টিব্রা টিপিক্যাল। এখন দেখো আমরা তো জানছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ। তারপর এখানে আবার কোস্টাল ফ্যাসেট থাকে বডির মধ্যে, আবার হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের ক্ষেত্রে একটা এখানে একটা ফ্যাসেট থাকে। এটা তো আমরা জানলাম। এখন বডির মধ্যে কি হয় আমরা এখন ফার্স্টে বডি নিয়ে একটু জানি। এখানে দেখো এটা কি সুপিরিয়র সারফেস আর এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। সুপিরিয়র সারফেস আমরা দেখতে পাচ্ছি না, এটা কি, এটা কি ফ্ল্যাটেন্ড না? তাহলে আমরা কি জানলাম সুপিরিয়র সারফেস হচ্ছে ফ্ল্যাটেন্ড, ইনফিরিয়র সারফেসটাও ফ্ল্যাটেন্ড। আর এখানে বডিটা আমরা দেখতে পাচ্ছি ইউনিফর্মলি কার্ভড। দেখো একদম ইউনিফর্মলি কার্ভ, উঁচু নিচু নাই কিন্তু ইউনিফর্মলি কার্ভ। আচ্ছা তারপরে আমরা বডিতে দেখতেছি এখানে দুইটা ডেমিফেসেট থাকবে, দুইটা ডেমিফেসেট থাকবে কারণ এই ফ্যাসেট গুলোর মধ্যে কি আর্টিকুলেট করবে বলতো? আপু রিবস। রিবসে কি আর্টিকুলেট করবে? রিবসের হেড। হেডের মধ্যে যে দুইটা আর্টিকুলার ফ্যাসেট আছে এগুলা এখানে দুইটা ডেমিফেসেট যেগুলো আছে এগুলোর সাথে আর্টিকুলেট করবে। তার আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখতেছো? এই দেখো আমি এখানে দুইটা থোরাসিক ভার্টিব্রা, এগুলো পরপর না, এগুলো আমি আমার ফ্রেন্ডের থেকে ধার নিয়ে আসছি ক্লাসের জন্য, আমার না। দ্যাটস ওয়াই পরপর হইলে এই জিনিসটা অনেক সুন্দর মতো সেট হয়ে যাইতো, বুঝছো? তো এখন দেখো জাস্ট বুঝার চেষ্টা করে, এখানে একটা সুপিরিয়র ডেমিফেসেট, এখানে ইনফিরিয়র ডেমিফেসেট, তো দুইটা ডেমিফেসেট মিলে এখানে একটা জায়গা গঠন করছে না? এখানের সাথে তোমার রিবসের হেডের মধ্যে যে দুইটা আর্টিকুলেট ফ্যাসেট দুইটা ফ্যাসেট আছে ওগুলা আর্টিকুলেট করবে, মানে হেড এখানে রিবসের হেড করেসপন্ডিং রিবসের হেড এখানে আর্টিকুলেট করবে। এখন আর্টিকুলেট করতেছে মানে কি, এখানে একটা জয়েন্ট হবে না? জি আপু। ওই জয়েন্টটার নাম কি বলো? ভার্টিব্রাল জয়েন্ট। কোস্টোভার্টিব্রাল জয়েন্ট। কোস্টো মানে হচ্ছে রিবস রিলেটেড বুঝায়, আর এটা আমরা পড়তেছি ভার্টিব্রা, তাহলে এটা হচ্ছে কোস্টোভার্টিব্রাল জয়েন্ট। এখন আমাকে একটু তাড়াতাড়ি করে বলে ফেলো তো কোস্টোভার্টিব্রাল জয়েন্টটা কি টাইপের জয়েন্ট? প্লেন ভ্যারাইটি অফ Plain type of synovial joint. ভেরি গুড। শুনো তোমাদেরকে থোরাসিক ভার্টিব্রা থেকে বেশি কিছু জিজ্ঞেস করবেন না, কারণ তোমরা যখন একদম
পুরা পুরা সবগুলা বোনসের হার্ড পার্টের ভাইবা দিতে যাবা প্রফে, তখন অনেক বোনস থাকবে, অনেকগুলা বোনস থাকবে। তো স্যার ম্যামরা কখনো এমন হয় না যে হয়তো একটা দুইটা বোনসের অ্যানাটমিক্যাল পজিশন জিজ্ঞেস করতে পারে, বাট স্যার ম্যামরা জিজ্ঞেস করবে এইভাবে যে এটা কি, তুমি বলবা এখানে একটা ডিমিফেসিল আছে, আচ্ছা এখানে কি ফর্ম হয়, এখানে বলবা যে কোস্টোভার্টিবাল জয়েন্ট ফর্ম হবে, তখন জিজ্ঞেস করবে কোস্টোভার্টিবাল জয়েন্ট কি টাইপের জয়েন্ট, তুমি বলে দিলা প্লেন টাইপ সানিবল জয়েন্ট, শেষ। এখান থেকে এইটুকুই কোশ্চেন, অন্য কিছুতে চলে যাবে। দ্যাটস ওয়াই এভরিথিং জানতে হবে, আর ইম্পর্টেন্ট ব্যাপারগুলো মাথায় একদম তরতাজা রাখতে হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা যেটা বুঝলাম যে এখানে একটা ডেমিফেসেট থাকে, এখানে হচ্ছে করসপন্ডিং রিপসটা ফর্ম করবে, আর এখানে হচ্ছে ইয়াটা, এখানেও রিপসটা আর্টিকুলেট করবে, আর দুইটাই হচ্ছে তোমার প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন এখানে একটা লিগামেন্ট, যেহেতু দেখো একটা জয়েন্ট হচ্ছে, জিনিসটাকে তোমার আরো মজবুত করতে হবে, তাহলে আরো জয়েন্টের সাথে আরো লিগামেন্ট অ্যাটাচ থাকবে। এখানে কি লিগামেন্ট অ্যাটাচ থাকে বলো তো? আপু অ্যান্টেরিয়রলি থাকে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, আর পোস্টেরিয়রলি থাকে হ্যাঁ, sorry ওইটাও আপু, ঠিক ওই আছে, বাট এখানে হচ্ছে রেডিয়েট লিগামেন্ট থাকে। লিগামেন্ট। হ্যাঁ, হ্যাঁ, এখানে রেডিয়েট লিগামেন্ট থাকে। তুমি যেটা বলতেছো ওইটা আসতেছে সামনে, আমি ওইটাও বলতেছি। এখন দেখো, আর এখানের ক্ষেত্রে যে নিচে যে ডেমিফেসেটটা থাকবে, ওটা হচ্ছে 1 নাম্বার লোয়ার দেন দ্য নাম্বার অফ দ্য পার্টি, বা ওই রিপসটা থাকবে। এখন এই দেখো বডি, তো বডির এখানে আপার বর্ডার আর এটা হচ্ছে লোয়ার বর্ডার। এই আপার বর্ডার আর লোয়ার বর্ডারের মধ্যে কি 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 লিগামেন্ট থাকবে এটা বলার। এখানে হচ্ছে বলো। anteriorly anterior longitudinal ligament and posteriorly হচ্ছে posterior longitudinal ligament। আচ্ছা, ভেরি গুড। ওটা তো এটাই anterior এইটাই আমি তোমাদেরকে হচ্ছে একটা ছবি, মানে আমি তোমাদের বোনস দেখানোর পরে কিছু স্লাইড দেখাবো যেখানে লিগামেন্ট গুলো কোনটা কোথায় কিভাবে আসছে ওগুলো ছবি আছে। তার মানে এখানে এই জায়গাটাতে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট থাকবে। কেউ কি কিছু বলতেছিলাম মাঝখানে? আচ্ছা, আমরা তাহলে কন্টিনিউ করি। হ্যাঁ, তোমরা কিন্তু শেষ পর্যন্ত থাকবা, এখানে যা যা অ্যাটাচ আসছে সবকিছু আমি ছবি দেখাবো, ছবি দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো, আমরা তো বলছিলাম এটা পেডিকেল, বলছি না? জি আপু। এখন এই দেখো, এখানে একটা গর্তের মতো ফর্ম হয়েছে না? দেখো এই যে এখানে একটা গর্তের মতো, পেডিকেলটা এসে যখন ভার্টিক্যাল আর্চের সাথে লাগছে তখন এখানে একটা গর্তের মতো ফর্ম হয়েছে না? গর্ত মানে হচ্ছে কি, নচ। আমরা বলবো এটাকে সুপিরিয়ার ইন্টারভার্টিবাল নচ। আর নিচে যেহেতু এখানেও একটা গর্তের মতো ফর্ম হয়েছে, এটাকে আমরা বলবো ইনফেরিয়ার ইন্টারভার্টিবাল নচ। তো এখন দেখো, তোমরা যদি বোনসটা সাথে নিয়ে থাকো তাহলে তোমরা দেখতে পারবা সুপিরিয়ার ইন্টারভার্টিবাল নচটা কিন্তু শ্যালো, খুব একটা গর্ত না, কিন্তু ইনফেরিয়ার ইন্টারভার্টিবাল নচটা একটু ডিপ, দেখতেছো? একটু ডিপ। এখন এই যে এখানে নচ হইলো, নচ কেন দিছে আল্লাহ বলো তো? নিশ্চয়ই সবকিছুর একটা রিজন আছে, নচেরও রিজন আছে। spinal nerve যাবে না ওপাশে আপু? হ্যাঁ, হ্যাঁ, ওইখানে স্পাইনাল নার্ভ যাবে। এই জিনিসটার নাম কি বলো তো? বলে ফেলো তাড়াতাড়ি। ইন্টারভার্টিব্রাল ফোরাম। Intervertebral foramen. ফোরাম। এখান দিয়ে নার্ভ রুট গুলা পাস হবে। আচ্ছা, এটার ছবিও আমি দেখাবো একটু পরে। এখন তাহলে আমরা জানলাম এখানে হচ্ছে ইন্টারভার্টিবাল ফোরামেন ফর্ম করবে। ওকে, তারপরে এটা কি বলছিলাম? Lamina. ল্যামিনা। ল্যামিনাটা কি ফর্ম করতেছে? এখানে এসে এটা কি ফর্ম করতেছে? আপু স্পাইনাস Spinous. প্রসেস। এখানে কি অ্যাটাচড হবে? এখানেও কতগুলো Ligament লিগামেন্ট অ্যাটাচড হচ্ছে, এখানেও হ্যাঁ লিগামেন্ট ফ্লেভাম। আমার তো কিছু পড়াইতে হইতেছে না, তো সবকিছুই জানো। হ্যাঁ, লিগামেন্ট ফ্লেভাম অ্যাটাচ হবে। এটা ছবিও আমি দেখাই দিব তোমাদেরকে। আচ্ছা, এরপরে আমরা কি পড়বো এখন? কি বাকি আছে? এই যে সুপিরিয়ার আর্টিকুলেট প্রসেস। হ্যাঁ, এটা। তারপরে এখানে আছে ইনফেরিয়র আর্টিকুলেট প্রসেস। সুপিরিয়র আর্টিকুলেট প্রসেসটা আমরা যদি দেখি, আমরা দেখবো এটা আপওয়ার্ডস আছে, কিছুটা ব্যাকওয়ার্ডস আছে, আর স্লাইটলি ল্যাটারালি। দেখো, স্লাইটলি ল্যাটারালি। হ্যাঁ, এখন এটা কোথায় থাকবে? এটা হচ্ছে অ্যাট দ্য জাংশন অফ পেডিকেল অ্যান্ড ল্যামিনার মাঝখান থেকে আমরা সুপিরিয়র আর্টিকুলার প্রসেসটা পাবো, যেটা ফ্ল্যাট ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস। এই দেখো, এটা ফ্ল্যাট অ্যান্ড ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস। ইনফেরিয়রটা দেখো, ইনফেরিয়রটা ডাউনওয়ার্ডস আছে, এটাও পেডিকেল আর ল্যামিনার জাংশনের মধ্যে আছে। আচ্ছা, যাই হোক, এখন তোমাদেরকে আমরা বললাম না যে রোটেশন হয়, কেন রোটেশন হচ্ছে? দেখো, এভাবে যখন সুপিরিয়র আর্টিকুলার প্রসেস গুলা উপরের ভার্টিব্রাল ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে ফর্ম করে এভাবে, তো এখানের এই জয়েন্টটার জন্যই মেইনলি রোটেশনটা পসিবল হয়। আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, বুঝছো? ভিডিও ছাড়া জীবনেও আমি কথাটা এখানে বুঝাতে পারবো না। ভিডিওটাকে এখন দেখাবো? আচ্ছা, দেখাই। স্ক্রিন শেয়ারটা অন, তোমাদেরকে একটা ভিডিও দেখাই, মন দিয়ে দেখো। স্ক্রিন শেয়ারটা অন করতেছি।
এটা দেখলে, ভিডিওটা দেখলে তোমরা বুঝবা যে কেন এখানে রোটেশন হচ্ছে। এটা আমার কাছে তো এতগুলা ভার্টিব্রা নাই যে আমি দেখাইতে পারবো। এই ভিডিওটা আমার কাছে খুবই জোশ লাগছে, আমি হচ্ছে তোমাদের জন্য স্ক্রিন রেকর্ড রেখে শুনতেছো? Now, as I mentioned, the superior articular facets are directed almost backward and slightly laterally in such a way that when you join these two together by an imaginary line, they will form an arc. And this is the reason behind. বুঝছো? এখানে বলতেছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেসটা সবগুলা থোরাসিক ভার্টিব্রা, সুপিরিয়র আর্টিকুলার প্রসেসটা এমন ভাবে ফর্ম হয়েছে যে তুমি এটা একটা আর্ক ফর্ম করে, বা একটা ছবি এঁকে দেখাইছে আর্ক ফর্ম করে। তোমরা কি আমার কথা শুনতেছো? জি আপু, শোনা যায়। আচ্ছা দেখো এরপর কি বলে। The thoracic spine, which is permitting limited flexion and extension, but it is just because of the formation of this arc. The thoracic spine is permitting rotatory movements. So let me just show you articulated spine. You can see over here, and over here is the thoracic spine. And because of the orientation of superior and inferior articular facets in such a way that they are making arc, and it is just because of it, it permits rotatory movement. Say this, at this joint. বুঝতেছো এটা কি বললো? বলতেছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আর উপরের ভার্টিব্রার ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট গুলো যখন একসাথে লাগে তখন রোটেটরি মুভমেন্টটা পসিবল হয়। সে রোটেটরি মুভমেন্টটা করে দেখাচ্ছে। Say this. বুঝছো তোমরা? জি আপু। সবাই বুঝছো? কয়জন আছো তোমরা? 20 জন আছো। বুঝছো তোমরা? কেমনে? আরেকবার আরেকবার? আচ্ছা আচ্ছা, আরেকবার দেখো তোমরা এটা কেমনে এইটার রোটেশন পসিবল। আমি তোমাদেরকে আরেকবার ভিডিওর সাথে সাথে বলে দিচ্ছি, দেখো। Say this. Now, as I mentioned, the superior articular facets are directed almost backward and slightly laterally in such a way that when you join these two together by an imaginary line, they will form an arc. এখানে বলতেছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেটটা ল্যাটারালি থাকে আর ব্যাকওয়ার্ডসে থাকে। তো তুমি যদি একটা ভার্টিব্রা সুপিরিয়র আর্টিকুলেট ফ্যাসেট কয়টা আছে উপরে? দুইটা আছে না? ওই দুইটা বরাবর যদি তুমি একটা ইমাজিনারি লাইন চিন্তা করো তাহলে এটা একটা আর্কের মতো হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট না, বাট জানা দরকার দেখে বলতেছি। তাহলে এটা একটা আর্কের মতো ফর্ম হবে। সে এখানে আর্কটা এঁকে দেখাইছে, ঠিক আছে? এরপর কি বলে দেখো। And this is the reason behind the thoracic spine, which is permitting limited flexion and extension, but it is just because of the formation of this arc. The thoracic spine is permitting rotatory movements. So let me. এরপর বলতেছে যদিও এটা জাস্ট ল্যাটারাল ফ্লেকশনটা লিমিটেড, রিপস আছে দুই পাশে, ল্যাটারাল ফ্লেকশনটা অনেক বেশি করতে পারবে না রিপস এর জন্য, কিন্তু এখানে সুপিরিয়র আর্টিকুলেট ফ্যাসেটটা, যে সুপিরিয়র আর্টিকুলেট ফ্যাসেটের কারণে এখানে রোটেশনটা ফুল পসিবল। দেখো রোটেশনটা হচ্ছে করে দেখাবে, অনেকগুলা পার্টিবা একসাথে নিয়ে সে রোটেশনটা দেখাচ্ছে। মন দিয়ে দেখো। Just show you articulated spine. You can see over here, and over here is the thoracic spine, and because of the orientation of superior and inferior articular facets in such a way that they are making arc, and it is just because of it, it permits rotatory movement. Say this, at this joint. দেখছো রোটেটরি মুভমেন্ট মানে কি? গোল গোল এভাবে দেখো, রোটেশন বলে না? রোটেটরি মুভমেন্টটা কি তোমরা বুঝতে পারছো? জি আপু, ঘোরে ঘোরে মানে গোল গোল টাইপ ঘুরে, যেরকম ঘোরে ওই রকম। হ্যাঁ, এই দেখো আবার দেখাচ্ছি। Say this. ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে ফেরত আসি। আচ্ছা ঠিক আছে, এখন এটা গেল। তাহলে এখন আমরা একটু পড়ি হচ্ছে কি কি বাকি আছে। আমরা সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট পড়লাম, ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট পড়লাম। এটা তো বুঝছোই যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আর ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেটটা কিভাবে থাকবে। একটু দেখাই, এভাবে করে এখানের মধ্যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আর ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেটও একটা জয়েন্ট ফর্ম, এটাও সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা এরপর দেখো এই এখন কি বাকি আছে বলতো? স্পাইনাস বডি নিয়ে তো বললাম, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস নিয়ে বললাম, এখন হচ্ছে ট্রান্সভার্স প্রসেস।
তোমরা শুনতেছো? আসো নাকি আমাকে ফেলে জি চলে আপু গেছো? আছি। আচ্ছা দেখো, ট্রান্সভার্স প্রসেসটা হচ্ছে থিক অ্যান্ড ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস। দেখতেছো না, এটা একটা পিছনে করে আছে না? ট্রান্সভার্স প্রসেসটা ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড থিক, আর এটা হচ্ছে ল্যাটারালি আছে। কিসের মধ্যে আছে? পেডিকাল আর ল্যামিনার জাংশনের মধ্যে। তাহলে ট্রান্সভার্স প্রসেস থিক, ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি ফ্রম দ্য জাংশন অফ পেডিকাল অ্যান্ড ল্যামিনা। আচ্ছা, তারপর আমরা যদি এটা একটু এখানে দেখি, মানে এখানে একটু ফ্রন্ট সাইড ভিউটা যদি আমরা দেখি, এখানে দেখো, এখানে হচ্ছে একটা আমরা ফ্যাসেট দেখতে পাচ্ছি ট্রান্সভার্স প্রসেস। হ্যাঁ, এখানে একটা আর্টিকুলার ফ্যাসেট আছে। এখন বলো তো এটা কিসের সাথে জয়েন করবে? টিউবারকলের সাথে রিপসের দিবে, ট্রান্সভার্সাল টিউবারকল। টিউবারকল। হ্যাঁ, রিপসের নেকের টিউবারকলের সাথে এটা জয়েন করবে। এটা কি টাইপের জয়েন্ট, আর এই জয়েন্টের নাম কি? আপু প্ল্যান টাইপ অফ আপু এটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ভেরি গুড। জয়েন্টের নাম কি? আপু পোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। হ্যাঁ, ভেরি গুড। এখন দেখো, এখানে আমরা যে ফ্যাসেটটা দেখতে পাচ্ছি এটা কিছুটা হচ্ছে তোমার কনকেভ। হ্যাঁ, বাট কনকেভ থাকে হচ্ছে আপার 6 থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে কনকেভ থাকে, 7 থেকে 10 থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে এটা হবে ফ্ল্যাট, আর 11 আর 12 থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে কি হবে তোমরা বলো? 11 আর 12 থোরাসিক থাকবে না ভার্টিব্রার, আপু। হ্যাঁ ভেরি গুড, থাকবে না। আর নেক অফ দ্য রিবের সাথে এটা আর্টিকুলেট করে থাকবে। আচ্ছা, এখন আমি তো বললাম যে সব জায়গায় যেখানে যেখানে আর্টিকুলেট করতেছে ওইখানে আরো স্ট্রং করার জন্য কিছু লিগামেন্ট জয়েন্ট থাকতেছে। এখানে এখানে কি লিগামেন্ট থাকবে বলো তো? এখানে হচ্ছে যেহেতু জয়েন্টটা, ল্যাটেরাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। হ্যাঁ এখানে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট থাকবে। কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট আবার 3 ধরনের আছে। এটা ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট আর ইনফেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট আর কি। তো এখানের মধ্যে হচ্ছে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টটা থাকতেছে। তাহলে আমরা এখানে কি কি অ্যাটাচমেন্ট শিখলাম? এখানে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট থাকবে, অ্যান্টেরিয়রলি কি থাকতেছে বলে ফেলো? অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, পোস্টেরিয়রলি, পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। আর লিগামেন্টার ফ্লেবাম কোথায় থাকবে? আপু ল্যামিনাতে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আর কি বাকি আছে দেখো, এখন বাকি আছে আমাদের স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসটা এখানে দুই পাশে দুটো ল্যামিনা এসে এখানে স্পাইনাস প্রসেসটা ফর্ম করছে। স্পাইনাস প্রসেসটা একটা কাহিনী আছে, সেটা হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত থোরাসিক ভার্টিব্রার স্পাইনাস প্রসেস। আমি এখানে 5 থেকে 8 এর মধ্যে একটা নিচ্ছি। 5 থেকে 8 পর্যন্ত থোরাসিক ভার্টিব্রার স্পাইনাস প্রসেসটা দেখতে অনেক লং। দেখো এটা কিন্তু যথেষ্ট লং লং। আবার এটা হচ্ছে একটার উপরে আরেকটা ওভারল্যাপ করে। এখানে যদিও আমার কাছে এরকম লং আর নাই, বাট এই জিনিসটা যদি আমি পরপর নিতাম এটার উপর এটা ওভারল্যাপ করতো, বুঝছো? আর এটা ডাউনওয়ার্ডস থাকবে। এরপর এখানের মধ্যেও দুইটা লিগামেন্ট যুক্ত থাকে, মানে দুইটা লিগামেন্ট অ্যাটাচ থাকে। ওই লিগামেন্ট গুলোর নাম বলে ফেলো। স্পাইনাস প্রসেসে কি কি লিগামেন্ট অ্যাটাচ থাকে? সুপ্রাস্পাইনাস, সুপ্রাস্পাইনাস এন্ড ইন্টারস্পাইনাস লিগামেন্ট। হ্যাঁ সুপ্রাস্পাইনাস আর ইন্টারস্পাইনাস লিগামেন্ট থাকবে। এখানে কিন্তু কিছু মাসেলও অ্যাটাচ থাকবে। স্পাইনাস প্রসেসের সাথে কিছু বড় বড় মাসেল অ্যাটাচ থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাসেলগুলোর নাম বলো তো, কি কি অ্যাটাচ থাকবে? আপু হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, তারপরে হচ্ছে ট্রাপিজিয়াস, রম্বয়েড মেজর এন্ড মাইনর, ল্যাটিসিমাস ডরসি, তারপরে হচ্ছে স্যাক্রোস্পাইনালিস, সেমি স্পাইনালিস, ক্যাপিটিস, আর হচ্ছে আর আপু এই কয়টাই। আচ্ছা, যদি তোমাদের একটা মাসেল অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করে স্পাইনাস প্রসেসের শুরু করবা ট্রাপিজিয়াস থেকে দিয়ে, কারণ ট্রাপিজিয়াস যথেষ্ট বড় একটা মাসেল। ট্রাপিজিয়াস, রম্বয়েড মেজর এন্ড মাইনর, লেটিসিমাস ডরসি, সেরেটাস পোস্টেরিয়র সুপিরিয়র এন্ড ইনফেরিয়র, এইসব মাসেল গুলোর নাম বলে ফেলবা। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে বোনস যা জানার ছিল তা জানছি। আরেকটা কথা দেখো, বোনস গুলো যখন একটা একটার সাথে ভাবে অ্যাটাচ থাকে, বোনস গুলো যখন একটা একটার সাথে ভাবে অ্যাটাচ থাকে, এই যে মাঝখানে দেখো, মাঝখানে বডি দুটার মাঝখানে একটা, এখানে একটা ফাঁকা জায়গা দেখতেছো না? এখানে কি থাকবে? এখানেও একটা জিনিস থাকতে হবে তো, ইন্টারভার্টিবল ডিস্ক। ইন্টারভার্টিবল ডিস্ক। ইন্টারভার্টিবল ডিস্কটা কি জয়েন্টে থাকবে? কার্টিলিনিয়াস জয়েন্টে থাকবে। এন্ড ইন্টারভার্টিবল ডিস্কের ফরমেশন তোমাদের জিজ্ঞেস করবে আমাকে রেডিওলজি থেকে। ইন্টারভার্টিবল ডিস্কের ফরমেশন জিজ্ঞেস করছিল, আমি ওখানে ইডিওটিক লুক দিয়ে আসছি, পারি নাই। এটাও তোমরা অবশ্যই করবা, ইন্টারভার্টিবল ডিস্কের ফরমেশনটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা বোনস নিয়ে মোটামুটি জেনে গেছি। এখন আমরা একটু জলদি করে স্লাইডটা দেখে ফেলি। স্লাইডে আমরা কি দেখবো? স্লাইডে হচ্ছে আমরা এই যে যা লিগামেন্ট করলাম এগুলা একটু ছবি দেখবো। তোমরা কি আমার কথাবার্তা সব বুঝছো? এতক্ষণ যা যা বলছি সব বুঝছো? জি আপু, অনেক সুন্দর বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন একটু আমরা স্ক্রিন শেয়ার করে স্লাইডটা দেখে ফেলি। আসো একটু স্লাইড দেখি। স্লাইডে তেমন কিছু না, স্লাইডে আমরা যা পড়ছি
তারা জাস্ট ছবি দেখবো। শুনো তোমাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে তোমরা যখন বোনস পড়বা, এখন তো তোমরা শুরুতে মানুষের বোনস নিয়ে পড়তেছো, হয়তো বা অনেক থ্রিল কাজ করতেছে শুরুতে, তোমরা কিন্তু বোনসটাকে অনেক রেসপেক্ট দিয়ে পড়বা, ঠিক আছে? কারণ এগুলা আর্টিফিশিয়াল বোনস না, এগুলো একটা মানুষের বোনস তোমরা পড়তেছো। কেউ এই বোনসটা দান করছে অথবা দিছে বলেই আমরা পড়ে কিছু শিখতে পারতেছি, তাই না? এগুলো অনেক রেসপেক্ট দিয়ে ইউজ করবা। অনেকে দেখি ফিমার দিয়ে পিঠ চুলকাচ্ছে বা অনেক খারাপ ভাবে ইউজ করতেছে, এটা কিন্তু করা উচিত না, ঠিক আছে? জি আপু। আচ্ছা, আর হচ্ছে যাই পড়বা তোমরা ছবি দেখে নিবা। যদি তোমাদের এমন হয় যে বই উল্টাইতে কষ্ট লাগতেছে, অ্যাটলিস্ট গুগল করে হলেও ছবি দেখে নিও। যেহেতু তোমরা এখন একদম নতুন মেডিকেলে আসছো, নতুন পড়া শুরু করছো, তোমাদের কিন্তু যথেষ্ট টাইম আছে সবকিছু ডিটেলস পড়া, ডিটেলস জানার। এই টাইম গুলা কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে উঠতে পারবা না। যেমন এখন যারা প্রফ দিতেছে ওদের হয়তো বা সামনে 1.5 থেকে 2 মাস ম্যাক্সিমাম আছে, তো ওদের কাছে কিন্তু টাইম নাই এত কিছু ডিটেলস জানার। অনেক কিছু কিন্তু জানার মধ্যে অনেক বড় একটা ব্যাপার আছে, বুঝছো? ওদের এখন টাইম হচ্ছে পাশ করার জন্য পড়তে হবে, একদম প্রেসাইজড পড়াশোনা করতে হবে। কিন্তু তোমরা কিন্তু জানার জন্য পড়বা এখন, যেহেতু তোমাদের কাছে টাইম আছে। তো তোমরা যেটাই পড়বা চেষ্টা করবা ছবি দেখে পড়তে, রিলেট করে পড়তে, এটা কেন হয়েছে, কি জন্য হয়েছে, এগুলো কোয়েশ্চেন করবা। তারপর একজন আরেকজনকে ডেমো দিয়ে হেল্প করবা বোনসের মধ্যে। আর একটা ব্যাপার হচ্ছে, তুমি যদি বোনসে কাউকে ডেমো দাও, তুমি ওই জিনিসটা কখনো ভুলবা না, তোমার অনেক ভালো মতো মাথায় সেট হয়ে যাবে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, এখন আমরা একটু স্লাইডটা দেখি। এখানে দেখো, এখানে হচ্ছে আমি সেলিম রেজা স্যারের বই থেকেই জাস্ট ডিফারেন্সটা লিখছি। ডিফারেন্সটা তো তোমরা জানোই, বডির মধ্যে সার্ভিক্যালে কি হবে, বডি হবে স্মল, ওয়াইড সাইড টু সাইড, থোরাসিকের ক্ষেত্রে লার্জার দেন সার্ভিক্যাল, হার্ট শেপ, লাম্বারের ক্ষেত্রে ম্যাসিভ কিডনি শেপ। এগুলো আমি রিডিং করবো, এগুলো তো তোমরা বইটা খুললেই দেখতে পারো, আমি তো এগুলো সব বলেই দিচ্ছি, তাই না? জি আপু। তোমরা কিন্তু অ্যান্সার দিবা, বুঝছো? আমার অ্যান্সার না দিলে আমার কাছে মনে হয় আমি একাই কথা বলবো। আচ্ছা, এই পয়েন্টটাতে যাই। এখানে আমরা থোরাসিক ভার্টিব্রার কিছু ফিচার্স দেখি, কিভাবে আমরা চিনবো। হ্যাঁ, এটাও আমরা বলছি, তাও একটু বলি। প্রেজেন্স অফ কোস্টাল ফ্যাসেটস অন দ্য সাইডস অফ দ্য ভার্টিব্রাল বডি। ওই যে ডেমিফ্যাসেটের কথা বললাম না, কিছু কোস্টাল ফ্যাসেট থাকবে যেগুলা হেড অফ দ্য রিবস এর সাথে আর্টিকুলেট করবে, বললাম না? ওইটাই হচ্ছে এখানে ফিচার্স এর কথা বলতেছে, যেটাকে আমরা বললাম কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। ওখানের মধ্যে কি জয়েন্ট? ওটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, এরপরে কি হবে? প্রেজেন্স অফ ফ্যাসেটস অন দ্য ট্রান্সভার্স প্রসেস ইন অল বাট দ্য লাস্ট 2 or 3 vertebra for articulate with the tubercle of the ribs. আচ্ছা, এখানে বলতেছে ট্রান্সভার্স প্রসেসের সবগুলোর মধ্যেই হচ্ছে তোমার ফ্যাসেট থাকবে 11 আর 12 ছাড়া। আচ্ছা, 11 আর 12 এর ট্রান্সভার্স প্রসেসের ফ্যাসেট কেন নাই বলো তো? আপু গুলো ফ্লোটিং, 11 ওগুলো ফ্লোটিং ভার্টিব্রা। ফ্লোটিং রিপ। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে হার্ট শেপ বডি থাকবে, সার্কুলার ভার্টিব্রাল ফোরামেন থাকবে, এগুলো সব আমরা পড়ছি, তাও একটু জাস্ট লেখা বইটা। এরপর এখানে টাইপস এর মধ্যে কি লিখছে? টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 2 থেকে 8 পর্যন্ত থাকে, কারণ ওই কমন ফিচার্স আছে, এগুলা বললাম। একটু দেখি এটিপিক্যাল ভার্টিব্রা কি কি আছে? 1, 9, 10, 11, 12, এগুলো তো আমরা জানি। এই দেখো, এখানে হচ্ছে থোরাসিক ভার্টিব্রাটা আমরা তো সবগুলা জানলাম, কোনটা ট্রান্সভার্স প্রসেস, কোনটা স্পাইন বা স্পাইনাস প্রসেস, তারপরে হচ্ছে তোমার ল্যামিনা কি, তারপর হচ্ছে তোমার সুপিয়ারডিকুলার প্রসেস কোনটা। এখানে জাস্ট ছবিগুলা দেখাইছে, রিবের ফ্যাসেট কোথায় আছে, তারপরে হচ্ছে তোমার রিবের জন্য হেড কোথায় আর্টিকুলেট করবে, রিবের নেকের যে টিউবিকল আছে ওটা কোথায় আর্টিকুলেট করবে, এগুলো কিন্তু জানতে হবে। আর এগুলো কোন টাইপের জয়েন্টের নাম একদম ভালো মতো জানতে হবে। এই দেখো, ইন্টারভার্টিব্রাল ফোরামেন তোমাদেরকে তখন দেখাইছিলাম না? এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি পাস হচ্ছে? দেখো, নার্ভ রুট পাস হচ্ছে, দেখতেছো? আর দেখো, দুইটা ভার্টিব্রার মাঝখানে নীল কালার করে ইন্টারভার্টিব্রাল ডিস্কও কিন্তু দেখাইছে। এখানে দেখো, এই যে তোমাদেরকে বলছিলাম ইন্টারভার্টিব্রাল ডিস্কের ফরমেশন তোমাদের জানতে হবে, এটা আমি পরীক্ষায় পারি নাই, তোমাদের এটা পারতেই হবে। দেখো, ইন্টারভার্টিব্রাল ডিস্কের ফরমেশনের মধ্যে সেন্ট্রালি থাকবে নিউক্লিয়াস পালপোসাস এন্ড তার পাশে থাকবে অ্যানুলাস ফাইব্রোসাস। এটা জাস্ট মাথায় লক করে নাও, এটা ভুলবা না জীবনে। আমার এখনো কষ্ট লাগে, আমি কেন পারিনি। সেন্ট্রালি কি থাকবে? নিউক্লিয়াস পালপোসাস। আর চারপাশে নিউক্লিয়াস পালপোসাস। ফাইব্রোসাস। এটা কি জিনিস? এগুলো কি জিনিস? কি এটা করলাম? ভার্টিব্রাল ডিস্কের ফর্মেশন, অ্যানুলাস ফাইব্রোসাস। এগুলো হচ্ছে আপু নটোকর্ডের রেমনেন্ট নাকি বলে? হ্যাঁ, এই তো, ভেরি গুড, অনেক ভালো পড়ছো, বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো এখানে কি বলছেন? ওটা কি? নটোকর্ডের রেমনেন্ট।
নটোকোডের রেমনেন্ট হচ্ছে এই নিউক্লিয়াস পালপোসাস অ্যানুলাস ফাইব্রোসাস, যেটা ইন্টারভার্টিবাল ডিস্ক ফর্ম করছে, যেটা দুইটা ভার্টিবার মাঝখানে ওই বডি মাঝখানে থাকবে। এখন বুঝতে পারছো? প্রশ্ন তোমাকে কি করবে ওইটা বলি। প্রশ্ন করবে হচ্ছে ইন্টারভার্টিবাল ডিস্কের ফর্মেশন জিজ্ঞেস করবে। What is the formation of intervertebral disc? তুমি বলবা centrally and nucleus pulposus and চারপাশে annulus fibrosis। বুঝছো? জি আপু, হ্যাঁ বুঝছি। এটা কিন্তু ভুলবা না, এটা আপু ভুলে গেছিলাম এখনো মনে কষ্ট জায়গায়। আচ্ছা যাই হোক, এবার দেখো এখানে দেখো পার্পল কালার করে দেখাই দিচ্ছে। আমি বলছিলাম না অ্যান্টেরিয়রলি বডির আপার বর্ডার লোয়ার বর্ডারের মধ্যে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট থাকবে অ্যান্টেরিয়রলি, এন্ড পোস্টেরিয়রলি হচ্ছে পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট থাকবে। দেখতে পাচ্ছো পার্পল কালার করে দেওয়াটা? জি আপু। এন্ড ওই পাশে জি দেখাচ্ছি ওই যে আপু। লেফট সাইডে লিগামেন্টাম ফ্লেভামটা দেখতে পাচ্ছো? জি আপু আপু, লিগামেন্টাম ফ্লেভার আপু আবার একটু বললে ভালো হয়। আচ্ছা দেখো, বডির অ্যান্টেরিয়রলি মানে বডি আপার বর্ডার লোয়ার বর্ডারের দিকে অ্যান্টেরিয়রলি থাকবে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, এই যে পার্পল কালার একদম সামনে দেখা যাচ্ছে দেখো। এন্ড পোস্টেরিয়রলি থাকবে বডিতে পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। ওই দেখো ওই যে পিছনে একটু উঁচু করে পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট দেখা যাচ্ছে। এন্ড হচ্ছে ওই ল্যামিনার দিকে হচ্ছে লিগামেন্টাম ফ্লেভাম থাকবে। লিগামেন্টাম ফ্লেভামে আমি আরেকটা ক্লিয়ার ছবি হচ্ছে এখানে রাখছি, ওটা তোমরা দেখতে পারবা। আর দেখো এখানে আরো কিছু লিগামেন্টের ছবি দিচ্ছে, এগুলা একটা দরকার নাই, তবুও দেখো এই যে ট্রান্সভার্স প্রসেসের সাথে আরেকটা ট্রান্সভার্স প্রসেস, ওখানে ইন্টারট্রান্সভার্স লিগামেন্ট আছে, তারপর এখানে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট আছে। এগুলো দরকার নেই, তোমরা জাস্ট মাথায় রাখো হচ্ছে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট আর লিগামেন্টাম ফ্লেভাম। লিগামেন্টাম ফ্লেভামে আমি আরেকটা ক্লিয়ার ছবি দেখাই, দাঁড়াও। এই যে এখানে দেখো, এই দেখো আপু স্ক্রিনটার লেফট সাইডটা একটু কেটে গেছে আপু। কেটে গেছে। তোমরা কতটুকু দেখতে পাচ্ছ? আমি তো পুরোটাই দেখতে পাচ্ছি, বুঝতেছি না এই জন্য। আচ্ছা ঠিক আছে, তোমরা এটা দেখো, আমি তোমাদেরকে গ্রুপে লিগামেন্টাম ফ্লেভামের ক্লিয়ার একটা ছবি দিয়ে দিবো। হ্যাঁ জি আপু। তোমরা তো আমরা বুঝছো ল্যামিনার ওইখানে অ্যাটাচ থাকবে লিগামেন্টাম ফ্লেভাম, এটা তো বুঝছো তাই না? জি আপু। এখানেও কিন্তু জি দেখা আপু। যাচ্ছে। আচ্ছা এটা দেখতে ঠিক পাচ্ছো? আছে আপু। আচ্ছা তাহলে তো ঠিকই আছে। আচ্ছা তোমরা পোস্টেরিয়র লিগামেন্টের ছবি দেখতে পাচ্ছো? জি আপু। জি আপু। দেখা যায়। আচ্ছা তোমরা এখানে দেখো কোস্টোট্রান্সভার্স লিগামেন্টটা, এখানে দেখো সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। হ্যাঁ সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্টটা এখানে ট্রান্সভার্স প্রসেসের যে ফ্যাসেটটা আছে এই নিচে লোয়ার বর্ডারে অ্যাটাচ থাকে, আর ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্টটা হচ্ছে টিউবারকুলেটেড অ্যাপেক্স এর মধ্যে অ্যাটাচ থাকে। আর আরেকটা কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট যেটা আছে ওটা অ্যান্টেরিয়র সারফেস মিডিয়াল টু দ্য ফ্যাসেট। এত কিছু জানতে হবে না, তোমরা জাস্ট মাথায় রাখবা কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট ট্রান্সভার্স প্রসেসে থাকবে, বুঝছো? আর যদি প্রশ্ন করে কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট কয়টা থাকে, কয় ধরনের আছে, ল্যাটারাল, সুপিরিয়র আর ইনফিরিয়র। সুপিরিয়রটা হচ্ছে লোয়ার বর্ডারের দিকে। দেখো সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্টটা ট্রান্সভার্স প্রসেস যেটা আসলো না, এরপর দেখো নীল কালার করে ফ্যাসেট দেখাইছে না, এর একটু লোয়ার বর্ডারের সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্টের শুরু হয়েছে, দেখতেছো? জি আপু। আর এখানে দেখো রিবের নেকটা অ্যাটাচড হয়েছে। শেষ। এখানে দেখো দুইটা কিউট ছবি, দেখে মনে হইতেছে ভার্টিবা দুইটা হাসতেছে। জি আপু, অনেক মজা লাগছে। আচ্ছা এখন আমরা হচ্ছে তোমরা কি শিখলা দেখি। ও আচ্ছা একটা কথা আমি তো ভুলে গেছি তোমাদেরকে ওই ইয়াটা দেখো, এই টিপিক্যাল গুলো তো বলেই নাই। এই টিপিক্যাল গুলো একটু বলি। এখানে এই টিপিক্যাল আমার কাছে তেমন ভার্টিবা নাই, যেটা তোমাদের থোরাসিক 1 এর, তুমি দেখতে পাচ্ছ আমি বই খোলা রাখছি, ওইটাও দেখা যাচ্ছে। এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। তো যখন এটার থোরাসিক 1 যেটাকে আমরা এটিপিক্যাল বলতেছি, ওইটার স্পাইনাস প্রসেস আছে না, এই যে এটা কিন্তু একটু হরিজন্টালি থাকবে। এটা দেখো এটা কি রকম আছে, এটা হচ্ছে তোমার নিচের দিকে ইনফিরিয়রলি লং এন্ড থিক। বাট যেটা তোমার হচ্ছে এটিপিক্যাল থোরাসিক 1 ওইটার ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে ঠিক হবে আর এটা হচ্ছে হরিজন্টালি থাকবে। মানে জিনিসটা হচ্ছে স্পাইনাস প্রসেসটা একটু এইভাবে থাকবে। তোমাদের কাছে থাকলে বোনস হাতে নিয়ে দেখো, বুঝতে পারবা। তাহলে দাঁড়াও আমি একটু দেখাই। এই যেমন দেখো এটা একটু এটিপিক্যাল, এটাও থোরাসিক ভার্টিব্রা, কিন্তু দেখো এটার স্পাইনাস প্রসেস আর এটার স্পাইনাস প্রসেসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, বুঝতেছো তোমরা? দেখতেছো? এটা এই জন্য এটা এটিপিক্যাল কেন, দেখো এখানে স্পাইনাস প্রসেসটা কিন্তু লং থিক এন্ড ইনফিরিয়রলি ডিরেক্টেড, আর এখানে স্পাইনাস প্রসেসটা হচ্ছে তোমার হরিজন্টালি ডিরেক্টেড। আচ্ছা এটা গেল তোমার থোরাসিক 1 কেন এটিপিক্যাল। এরপর হচ্ছে থোরাসিক 9 কেন এটিপিক্যাল। ওখানে হচ্ছে এখানে দেখো আমরা দেখলাম কি সুপিরিয়র এই আপার বর্ডারের ক্ষেত্রে একটা কোস্টাল ডেমিফ্যাসেট আছে, লোয়ার বর্ডারের ক্ষেত্রে একটা ডেমিফ্যাসেট আছে। আমরা এটা শিখছি টিপিক্যালের ক্ষেত্রে।
কিন্তু থোরাসিক 9 এর ইনফিরিয়র যে ডেমিফেসেট আছে ওইটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে, দ্যাটস ওয়াই থোরাসিক 9 এটিপিক্যাল। বুঝতে পারছো? জি আপু, জি আপু। থোরাসিক 9 এ কি অ্যাবসেন্ট থাকে? ইনফিরিয়র আর্টিকুলার Lower ফ্যাসেট। demifacial. ইনফিরিয়র ডেমিফেসেটটা অ্যাবসেন্ট থাকবে। আচ্ছা, থোরাসিক 10 এর ক্ষেত্রে কি হয়? থোরাসিক 10 এও একটাই ডেমিফেসেট থাকে, ওটা সিঙ্গেল, সার্কুলার এন্ড ওভাল, একটাই ডেমিফেসেট থাকবে। আর ওটার সাথে কি অ্যাটাচড হবে? ওটার সাথে 10th রিব যেটা আছে না ওইটা অ্যাটাচড হবে। তার মানে থোরাসিক 10 এও আমরা বডির মধ্যে যেখানে দুইটা ডেমিফেসেট আমরা টিপিক্যালি দেখে আসছি, বাট থোরাসিক 10 এর ক্ষেত্রে একটা ডেমিফেসেট দেখবো যেটা সিঙ্গেল হবে, সার্কুলার হবে অথবা ওভাল শেপড হবে, আর এটা সুপিরিয়র সাইডে থাকবে। এন্ড এটা হচ্ছে তোমার ওই 10th রিবের সাথে আর্টিকুলেট করবে। আচ্ছা, তারপর ওইখানে যে ট্রান্সভার্স প্রসেসটা আছে মানে থোরাসিক 10 এ, তোমরা যদি হাতে নিয়ে রিপসটা দেখো ভালো, আমার কাছে হচ্ছে থোরাসিক 10 সরি থোরাসিক 10 বলতেছি, থোরাসিক 10 ভার্টিব্রাটা নাই, দ্যাটস আমি দেখাইতে পারতেছি না। থোরাসিক 10 ভার্টিব্রার ক্ষেত্রে তোমরা দেখবা ওখানে যে ট্রান্সভার্স প্রসেসটা আছে ওটা হচ্ছে একটু ফ্ল্যাট আর্টিকুলার ফ্যাসেট থাকবে। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? কনকেভ না, একটু গর্তওয়ালা না, কনকেভ না, বাট থোরাসিক 10 এর ক্ষেত্রে এটা এরকম কনকেভ থাকবে না, এটা হবে ফ্ল্যাট। আচ্ছা, এরপর থোরাসিক 11 এর ক্ষেত্রেও কাইন্ড অফ সেম, ওখানেও একটা হচ্ছে ডেমিফেসেট থাকবে, দুইটা ডেমিফেসেট থাকে না। থোরাসিক 11 এর ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে এই ট্রান্সভার্স প্রসেসে আমি যেটা দেখে আসছি সবসময় এখানে একটা আর্টিকুলার ফ্যাসেট থাকে। আপার 6 এর ক্ষেত্রে হচ্ছে কনকেভ, এরপরে হচ্ছে আমরা দেখি ফ্ল্যাট, বাট থোরাসিক 11 এ এসে ট্রান্সভার্স প্রসেসে ফ্যাসেট থাকবে না। আর থোরাসিক 12 এর ক্ষেত্রে একটা এই যে এখানে ডেমিফেসেটটা ওটা এতটা গর্তলা থাকবে, ওটা পেডিক্যাল পর্যন্ত আসবে, বুঝছো? পেডিক্যাল পর্যন্ত চলে আসবে থোরাসিক 12 এর ক্ষেত্রে, ওখানেও একটা ডেমিফেসেট থাকবে। আর থোরাসিক 12 এর ক্ষেত্রে ওই ট্রান্সভার্স প্রসেসে কোনো ফ্যাসেট থাকবে না। আর দেখো থোরাসিক 12 যখন হচ্ছে, থোরাসিক 12 এর পরে কোন কোন ভার্টিব্রা শুরু হয় একটু বলতো? লাম্বার ভার্টিব্রা। এখানে আসলে কি হয় দেখো, সার্ভিকাল হচ্ছে সার্ভিকাল, তারপর থোরাসিক এভাবে হয় না? তো যেটা তোমার হচ্ছে থোরাসিক 1, ওটার উপরে তো তোমার কি ছিল? সার্ভিকাল ভার্টিব্রা ছিল না? তো থোরাসিক 1টা একটু দেখতে কিছুটা সার্ভিকাল ভার্টিব্রার মতো, একটু সার্ভাইকাল ভার্টিব্রার মতো কিছুটা মিল থাকবে, বুঝছো? এরপর আবার দেখো থোরাসিক 12 ভার্টিব্রা যেটা, ওটার পর তো কি শুরু হয়েছে? লাম্বার শুরু হচ্ছে না? তো লাম্বারের কিছু ফিচার্স বা লাম্বারের মতো দেখতে একটু হবে থোরাসিক 12। এটার জন্য থোরাসিক 12 এর যে স্পাইনাস প্রসেসটা আছে, যেমন ধরো এখানে একটা লাম্বার প্রসেস আছে, সরি লাম্বার ভার্টিব্রা আছে, লাম্বার ভার্টিব্রা আমরা কি লিখি? স্পাইনাস প্রসেসটা হচ্ছে ব্লান্ট, একটু বড় সড়ো। হ্যাঁ, তো ওইখানে থোরাসিক 12 এরও দেখবা এই যে স্পাইনাস প্রসেসটা লাম্বারের কাছাকাছি আসার কারণে একটু একটু লাম্বারের মতো হয়ে গেছে, মানে ওইটারও স্পাইনাস প্রসেসটা হচ্ছে একটু ব্লান্ট থাকে। এই জন্য আমরা থোরাসিক 12 কে বলবো এটিপিক্যাল। তার মানে আমরা যেটা বুঝছি থোরাসিক 1, থোরাসিক 9, থোরাসিক 10, থোরাসিক 11 এন্ড থোরাসিক 12 এ কিছু কিছু জিনিস একটু অমিল আছে, একটু ডিফারেন্ট, দ্যাটস ওয়াই এগুলো এটিপিক্যাল। আর সবগুলা ফিচার্স হচ্ছে থোরাসিক 2 থেকে 8 পর্যন্ত হচ্ছে মিল, দ্যাটস ওয়াই এগুলো আমরা টিপিক্যাল বলতেছি। এখন তোমরা কি সবকিছু বুঝছো এতক্ষণ যা বলছি? জি আপু, থোরাসিক 1 এর স্পাইনাস প্রসেসটা আপনি থিক বলেছিলেন না? হ্যাঁ, ওটা থিক এন্ড হরিজন্টাল। আর থোরাসিক 2 টা হচ্ছে থিন এন্ড লং। হ্যাঁ, এটা কিছুটা থিন এন্ড লং এন্ড ইনফ্রেলি ডিরেক্টেড। হ্যাঁ, তোমরা দেখলেই দেখবা তো। আচ্ছা, তাহলে এটাই ছিল আজকের মতো ক্লাস। তোমরা কি বুঝছো সবকিছু? জি আপু। আপু আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের ক্লাসে তোমাদের কাছে যে পার্টটা ইন্টারেস্টিং লাগছে তোমরা ভার্টিব্রাল বডি নিয়ে পোস্ট দিতে পারো। ভার্টিব্রাল বডি থেকে কি শিখলা, এখানের মধ্যে কোথায় কি অ্যাটাচড হয়, অথবা ভার্টিব্রাল আর্চ নিয়ে লিখতে পারো। ল্যামিনা পেডিকেল আছে, সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসিট, ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসিট, কোথায় কি অ্যাটাচড হচ্ছে। এন্ড আমি কিছু ছবিও দিয়ে দিচ্ছি, তোমরা ছবিগুলো ইউজ করে অবশ্যই আমাকে ট্যাগ করে পোস্ট দিবা। কি শিখছো আমি একটু দেখতে চাই কি শিখছো, ঠিক আছে? আর এখানে কার জানি ছিল না, আইটেম ছিল না, সে আসছে, সে বোধহয় নাই, চলে গেছে পড়তে। আচ্ছা, যাই হোক, আশা করি ওর যদি ভিডিওটা দেখে থাকে কোনো হেল্প দিতে পারে। তোমরা কি সবাই সবকিছু বুঝছো? দাঁড়াও আমি একটু দেখি। কে আছে? আয়েশা মেহজাবিন, একটু আনমিউট করো তো আপু। আয়েশা জি মেহজাবিন। আপু, আপু আমি শেষের দিকে জয়েন দিয়েছিলাম, যখন থেকে জয়েন দিয়েছি তখন থেকে সব বুঝেছি আপু। আর এটা আগে একটু পড়া ছিল, তাই সমস্যা হয়নি তেমন একটা। ভেরি গুড। আচ্ছা, আব্দুল হাকিম বুলবুল, জি আপু আছি আমি। বুঝছো তুমি সব? জি আপু বুঝছি, আবার একটু পড়লে আরো ডিটেইলস বুঝবো আর কি। এখন সবগুলা বুঝছি আর কি। আচ্ছা, তোমাদের কাজ হবে আজকেই বইটা খুলে, যদি তোমরা সেলিম রেজার বই পড়ো তাহলে সেলিম রেজা স্যারের বই পড়ো, ওনারটা অথবা বিডি চৌরাশি যেটা পড়ো, একবার জাস্ট ফিচার্স গুলা পড়ে নিবা। থোরাসিক ভার্টিব্রা খুবই ইজি, ভার্টিব্রা
খুবই খুবই ইজি অন্যান্য বোনসের তুলনায়। আমার কাছে সবচেয়ে হার্ড বোনস লাগতো হিপ বোন, ওটা পড়ার সময় আমার কষ্ট লাগতো, ওখানে এত ফিচার্স আর ওটা এত ইরেগুলার শেপের। তো তোমরা হচ্ছে আজকে একবার এটা পড়ে ফেলবা এন্ড তোমাদের ফ্রেন্ডদেরকে ডেমো দিবা, কি কি শিখছো ওটা দেখে ডেমো দিবা। হ্যাঁ, আর হচ্ছে আপু স্লাইডের পিডিএফ দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে তুমি যদি ফ্রেশার্স একটা চ্যাট গ্রুপ আছে এন্ড ডিপ্লোমেন্টের একটা চ্যাট গ্রুপ আছে, আমি ওখানে দিয়ে দিব, ওখান থেকে কালেক্ট করে নিও। ঠিক আছে, ওখানে আসো তুমি বাঁধন। আর না হয় আমি ডিপ্লোমেট গ্রুপের মধ্যে পোস্ট করে দিব, একটা ফেসবুক গ্রুপ আছে না, ওখানে পোস্ট করে দিব। তাহলে আজকের মতো ক্লাস এতটুকুই, আর না বাড়াই ক্লাসটা। তোমরা সবাই ভালো থেকো, পড়ালেখা করো, আপুর জন্য দোয়া করিও। এন্ড করে দেই তাহলে। হ্যাঁ, জি আপু, Thank you, আপু। আসসালামু আলাইকুম আপু। আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু।